আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা উপজেলার খবরাখবর নিয়ে জাগরণী টেলিভিশনের আয়োজন সারা বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি নুরি সুলতানা নূপুর। প্রথমেই জানাবো শিরোনাম। চরভদ্রাসনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন। মাদারীপুরের শিবচরে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও হামলার অভিযোগ। কুমিল্লায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, কর্মব্যস্ততায় ফিরছে মানুষ এবং অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্কতা জারি করেছে যশোর ও খুলনা বিজিবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার বিএস ডাঙ্গি স্বাধীনতা ভাস্কর্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে। এ সময় শত শত শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে স্বাধীনতা ভাস্কর্যে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে জানান, তাদের আন্দোলন এখনও শেষ হয়নি। শেখ হাসিনার পদত্যাগের পর যে নৈরাজ্য তৈরি হয়েছে তা রুখতে আগের মতো রাজপথে থাকার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, সনাতন ধর্মাবলম্বী সহ রাষ্ট্রের জানমাল রক্ষা করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন তারা। মাদারীপুরের শিবচরে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠান, বাড়ি ও অফিসে হামলার অভিযোগ উঠেছে। একই সাথে হামলার অভিযোগ উঠেছে ৭১ টিভি ও যমুনা টিভির সাংবাদিকদের বাড়ি ও অফিসেও। শেখ হাসিনা পদত্যাগের পরপরই মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করে বিক্ষুব্ধরা। এ সময় হামলাকারীরা শিবচর উপজেলা পরিষদ ভবন, চেয়ারম্যান ইউএনও, ভাইস চেয়ারম্যানদের কার্যালয়, পৌর ভবন, আওয়ামী লীগ কার্যালয়, নুরি আলম চৌধুরী অডিটোরিয়াম, ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়াম সহ নানা সরকারি বেসরকারি ভবন ও বসত বাড়িতে হামলা চালায়। জানা গেছে, ৭১ টিভি জেলা প্রতিনিধি AKM নাসিরুল হকের বাড়ি, যমুনা টিভি স্টাফ রিপোর্টার প্রদ্যুৎ কুমার সরকারের অফিস ও অফিস সংলগ্ন তার মায়ের সমাধি মঠ সহ উপজেলার বিভিন্ন স্থাপনাও ভাঙচুরের শিকার হয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকারের পতন ঘিরে গেল কয়েকদিন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল কুমিল্লায়। তবে ধীরে ধীরে অঞ্চলটি স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের কর্মব্যস্ত জীবন। গেল কয়েকদিনের অস্থিতিশীল অবস্থা কাটিয়ে কুমিল্লায় বাড়তে শুরু করেছে মানুষের চলাচল। স্বাভাবিকভাবেই চলাচল করছে সব ধরনের যানবাহন ও দূরপাল্লার বাস। অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর বাড়ছে কর্মজীবী মানুষের ভিড়। এছাড়া বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় সেখানেও বাড়ছে ক্রেতা বিক্রেতাদের কোলাহল। এদিকে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
যশোরের বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে যশোর ৪৯ ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবি নজরদারি ও লোকবল। নজরদারি বাড়ানো হয়েছে বন্দর এলাকাসহ স্থল এবং রেলপথেও। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলট, রুদ্রপুর, হরিশচন্দ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিওয়া, সাদিপুর, বড় আচরা, ধান্যখোলা, রঘুনাথপুর, শিকারপুর ও কাশীপুর সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, এসব সীমান্ত দিয়ে যেন আওয়ামী লীগ কিংবা সাবেক কোনো প্রতিনিধি অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, এই মুহূর্তে ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে মেডিকেল যাত্রী সীমিত পরিবেশে ভারতে যাচ্ছে। এক্ষেত্রে সাধারণ পাসপোর্ট যাত্রীদের ভারত প্রবেশের ক্ষেত্রে যাচাই বাছাই করছে গোয়েন্দা সংস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের সারা বাংলার আয়োজন। দেশ বিদেশের তাৎক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.jagoruni.tv-তে। এছাড়াও যুক্ত থাকুন ফেসবুকে www.facebook.com/jagorunitv এবং ইউটিউবে www.youtube.com/jagorunitv এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণী টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।